তো উনি তো পুলা হইয়া বাপের বিরুদ্ধে লেগে গেল। কথায় আছে না যে কাকের মাংস কাক খায় না। মাহফুজের মতো বেঈমান কেউ নাই। মাহফুজ আলম সারা জীবন জামায়াতের পয়সা খায়া মাদ্রাসাতে পড়ে আজকে এই জায়গায় আসছে, সে কেমনে এত বড় কথাটা বলে? বাংলাদেশের সন্ধ্যা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার সারাদিনের কার্যকলাপ শেষ করে তার সেই যমুনার বেলকনিতে বসে সন্ধ্যার চা খাচ্ছেন। এরপর উনি ডিনার করবেন। সারাদিন ভদ্রলোক কোনো সময় পান না, সারাদিন রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হয় তার সারাটা সময়। সন্ধ্যার পরে একটি সময় উনি চায়ের কাপে চুমুক দিয়ে ল্যাপটপ বা ট্যাব সামনে নিয়ে দেশের সমস্ত খবরাখবর দেখেন। উনি আজকে বসছেন এটাই দেখতে যে আওয়ামী লীগকে ব্যান করার পর বাংলাদেশের অবস্থাটা কি, মানুষের কি রিয়াকশান, কয়টা মিছিল হলো, কয় জায়গায় ভাঙচুর হলো, আওয়ামী লীগের ছেলেরা কি রাস্তায় নেমেছে কি না ইত্যাদি দেখবার জন্য উনি চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর ট্যাবের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে ওনার চোখের সামনে পড়ল এনসিপি তথা মাহফুজ আলমের একটি স্ট্যাটাস, যেটা নিয়ে তোলপাড় আজকে আমাদের এই ভার্চুয়াল মিডিয়া। সবাই মাহফুজ আলমকে গালাগালি করছেন। মাহফুজ আলম কেন এত বড় কথাটা বলল যে জামায়াতের বিচার করতে হবে? কারণ আমরা সবাই জানি বন্ধুরা, এই এনসিপি বা এই মাহফুজ আলম সব জামাত শিবিরের আবিষ্কার। তো উনি তো পুলা হইয়া বাপের বিরুদ্ধে লেগে গেল। কথায় আছে না যে কাকের মাংস কাক খায় না, কিন্তু মাহফুজ সাহেব খায়া ফেললো। কেন খায়া ফেললো? অনেকে অ্যানালাইসিস করতেছেন এগুলো সব আই ওয়াশ। যদিও জামাতের লোকজন হেভি খাইবা গেছে মাহফুজের উপরে, জামায়াতের লোকজন তার নামে গরু জবাই দিবে, জামায়াতের লোকজন এইটাও বলতেছে যে মাহফুজের মতো বেঈমান কেউ নাই। মাহফুজ আলম সারা জীবন জামায়াতের পয়সা খায়া মাদ্রাসাতে পড়ে আজকে এই জায়গায় আসছে, সে কেমনে এত বড় কথাটা বলে? বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, আপনি যখন কোনো দায়িত্বে চলে যাবেন তখন আপনি কোনো ব্যাপারে কম্প্রোমাইজ করতে পারবেন না। আপনি আপনার অবস্থান থেকে কথা বলতে হবে। যেমনটি ধরেন এই যে আন্দোলনটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে শাহবাগে যে আন্দোলনটা হয়েছে, এখানে কি শুধুমাত্র এনসিপি ছিল? না, এনসিপি ব্যতীত তাদেরকে সবচেয়ে বড় শক্তি যেটা জোগাড় করেছে সেটা হলো জামায়াত ইসলাম, শিবির তথা ইসলামিক মাইন্ডের লোকজন। তো মাহফুজ আলম এটা নিজেও জানে। তো ঘুম থেকে উঠে কেন বলে দিলেন যে এখন জামায়াতকে নিষিদ্ধ করতে হবে? এটা বলার পিছনে মূল কারণ হইল শুধু সমাজকে ঠান্ডা করা। যারা মাহফুজকে গালাগালি করছেন তাদেরকে বলছি, গালাগালি করবার আগে একটু হিসাব করেন। আমরা ছিলাম ইউনূস সাহেবের এখানে, ইউনূস স্যার ওগুলো দেখছে আর মুচকি হাসছে, ভাবছে কোথায় এইসব বললাম রে ভাই, এই কয়ে আওয়ামী লীগরে ব্যান করো, এই কয়ে জামায়াতরে ব্যান করো। ইউনূস সাহেব পড়ে গেছে বিভিন্ন ঝামেলায়। না, আমরা কিন্তু জানি ইউনূস সাহেব স্বাধীনতার পক্ষের মানুষ। উনি 1971 সনে যখন আমেরিকায় ছিলেন, যুদ্ধকালীন সময় বাংলাদেশ পাকিস্তানের সাথে যখন মুক্তিযুদ্ধ চলছে, তখন উনি ওখানে একটা বিরাট ভূমিকা রেখেছেন। ওনাকে 71-এর বাইরে বলা যাবে না, উনি 71-এর বিরোধী শক্তি বলা যাবে না। যার জন্য বারবার উনি একটা কথা বোঝাতে চায়, আমার কাঁধে তোমরা বন্দুক রাখো না বাবারা, আমার এই না বসাইছো, আমাকে শান্তি মতো একটা ইলেকশন করে দিয়ে আমাকে ইজ্জত দিয়ে চলে যেতে যাও। যে কারণে উনি কিন্তু কখনো আওয়ামী লীগের ব্যান করেন নাই। আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে এনসিপির চাপে। যদিও অনেক নেটিজনরা বইলা বেড়ায় এটা ইউনূস সাহেবের একটা গেম, মেবি নট। ইউনূস সাহেব নিজের কাঁধে বন্দুক রাখবে না। এখন যে মূল প্রশ্ন, জামায়াতকে কি ব্যান করা হবে? জামায়াতের কি বিচার হবে? কি বিচার হবে ভাই? জামায়াতের যারা যুদ্ধাপরাধী ছিলেন বা ছিলেন না, তাদের একটা বিচার হয়ে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়ে গেছে। এখন যারা জামাত করে, এখন যারা শিবির করে, তারা তো পয়দাই হয় নাই তখন। এখন যারা জামাত করে, সেই শফিকুল ইসলাম সাহেবের থেকে শুরু করে, জামাতের আমির থেকে শুরু করে, তারা সবাই তখন ছোট ছিলেন। তাদের কি বিচার করবেন? তাদের? তারা তো যুদ্ধ করে নাই, তারা তো রাজাকার আলবদর ছিল না। এই রাজাকার আলবদর শুনলেই তো শরীরের রক্ত দাঁড়ায় যায় যে রাজাকার আলবদর বইলা হাসিনা আজকে দেশান্তরী হয়েছে। আবার সেই আলোচনা আমরা চাই না। আমরা দেশটাতে শান্তি চাই। আমরা চাই ইউনূস সাহেব যেন সুন্দর মতো দেশটাকে চালিয়ে একটা ইলেকশন করিয়ে চলে যেতে পারে।
এখন মূল প্রশ্ন হচ্ছে, এইটা কি মাহফুজ সাহেবের নতুন চাল? হইতে পারে, হইতে পারে। ওনারা তো মাস্টার মাইন্ড বলা হয়। আপনারা জানেন ইউনূস সাহেব ক্ষমতা নেবার পর এই 4 দিন না 5 দিনের মাথায় আমেরিকা গেলেন জাতিসংঘের সে অনুষ্ঠানে। ওখানে কাকে নিয়ে গেলেন? না আসিফ মাহমুদ, না নাহিদ ইসলাম, না সার্জিস আলম, না হাসনাত আবদুল্লাহ। নিয়ে গেলেন কাকে? মাহফুজকে। মাহফুজকে উনি পরিচয় করে দিলেন, হি ইজ দ্য মাস্টার মাইন্ড, হি ওয়াজ দ্য মেইন ম্যান, ওয়াজ বিহাইন্ড এগেনস্ট দিস রিভলিউশন, বা এই আন্দোলনের পিছনে ছিল। মানে কতটুক ভালোবাসেন তাকে, বা তার সম্পর্কে কতটুক জানেন? আপনারা কি মনে করেন এই 4 দিন আগে পরিচয় হওয়ার পরে এই ছেলেটার সম্বন্ধে এত কিছু জানে? না, ইউনূস সাহেব আগের থেকেই তাকে চিনে। আমার হিসাব, মেবি আমার হিসাব ভুল হইতে পারে, ইউনূস সাহেব জানে এর ভিতরে কিছু মাল আছে। এ এখন এমন একটা চাল দিছে যেটা দেখে ইউনূস সাহেব এখন এই বেলকুনিতে বই হাসতেছে যে এই চালের চুটে আর আওয়ামী লীগের কোনো কিছু নাই। আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগের রিয়াকশন কিচ্ছু নাই। আজকে আলোচনা শুধুমাত্র এই জামায়াতকে বিচার করা নিয়ে। সমস্ত দলগুলো সাপোর্ট করতেছে জামায়াতের বিচার করা উচিত। এর পেছনে মূল কারণ হইল বন্ধুরা, এই শাহবাগে যে আন্দোলনটা হইলো আওয়ামী লীগের এগেস্টে, তখন কেউ একজন জাতীয় সঙ্গীত বাজাচ্ছিল, আমরা শুনছি সেটা। তখন শিবিরের ছেলেরা বলছে এটা বন্ধ করো, তারা তাদের গান গিয়েছে। এইটা কিন্তু নেটিজনদের আত্মায় লেগেছে। কারণ একটা কথা তো বিশ্বাস করতেই হবে, 71 না হলে আমরা বাংলাদেশ হতো না। সেটাকে তো অস্বীকার করার উপায় নেই, সেটা ইউনূস সাহেব অস্বীকার করেন না। এর জন্য ইউনূস সাহেব এখন হাসতেছেন, আমি এখন কি করব। কি করবেন স্যার, সময় বলে দিবে। তবে একটা কথা ঠিক, জামায়াতের বিচার কি করা হবে? এই যে জামায়াত ইসলাম বা শিবিরের ছেলেরা মাহফুজকে গালাগালি করতেছেন, কি বিচার করবে জামায়াতের? জামায়াতের যারা ওই সময় যদি 71 বিরোধী আন্দোলনে থেকে থাকে, তারা কেউ তো নাই, সবাই তো চলে গেছে, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। এই শফিক সাহেব তো ছিল না, বা এখন শিবিরের যে প্রেসিডেন্ট সেও তো ছিল না, তার তো 50ই হয় না, তার বয়স তো 50ই হয় নাই। তো এখন যেটা হবে, আমরা যেটা বুঝি বা নেটিজনরা যা বলছে, এইটা অ্যাকচুয়ালি একটা নতুন চাল মাহফুজের। ও কিন্তু চালের মধ্যে এক্সপার্ট ভাই। একবারে এমন একটা বোমা ছাইরা দেয় পাবলিকের কাছে, মনে হয় নাগাসাকি হিরোশিমা হয়ে গেল, কতক্ষণ পরেই ঠান্ডা হয়ে যায়। এই যে আওয়ামী লীগকে ঠান্ডা করার জন্য মাহফুজ যে বোমাটা ছাড়ছে, এই বোমাটা সাকসেস। আজকে কিন্তু আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা নাই। আজকে আলোচনা নেটিজন বলেন, সুধীজন বলেন, সাধারণ মানুষ বলেন মাহফুজের পক্ষে। জামাত, শিবির, ইসলামী যারা আছেন, ইসলামী মাইন্ডেড যারা আছেন, তারা মাহফুজের বিপক্ষে। থাকাটাই স্বাভাবিক। ওকে বেঈমান বলা হচ্ছে, ওকে বলা হচ্ছে যে পাতে খাইলা সেই পাতেই হাইগা দিলা। আসলে এইগুলো মাহফুজের চাল। মাহফুজ এত বড় চালবাজ যে ওরে মাস্টার মাইন্ড কইছে কে? আমাদের ইউনূস স্যার, যিনি সারা দুনিয়া ঘুরে বেড়ায়, যিনি মানুষের রোগ দেখলে বুঝে, যিনি কেউ মুখ খুললে হাসি দিবে না হাঁচি দিবে বুঝে ফেলায়, উনি তাকে মাস্টারমাইন্ড বলছে। এই মাস্টারমাইন্ডের খেলা কতদূর যাবে জানি না। দেখেন আজকে সকাল থেকে আরেকটা আলোচনা হচ্ছিল বাজারে, কি আমাদের এই যে এরশাদ সাহেবের ভাই জিএম কাদের সাহেব, তাকে কেন ধরা হচ্ছে না? হান্নান মাসুদের একটা স্ট্যাটাস, সারাদিনে কোনো আলোচনা নাই। আজকের এটা নিয়ে কোনো আলোচনা নাই। আজকে আলোচনা শুধু এইটা, জামাত শিবিরের ছেলেপেলেরা বেদম খেপেছে মাহফুজের উপর, পারলে মাহফুজকে খায়া ফেলায়। কিন্তু আপনারা একটা কথা মনে রেখেন, মাহফুজ কিন্তু চাল দিছে। মাহফুজ কিন্তু এমন চাল দিছে যে ঘোড়া ডিঙ্গাইয়া বা হাতি ডিঙ্গাইয়া রাজা যেন বাইচা থাকে। এই চাল মাহফুজ ছাড়া কেউ দিতে পারে না। ওর মাথায় এই ক্রিঞ্জালি বুদ্ধি ছাড়া এনসিপির কারো নাই। এনসিপিও সাপোর্ট করতেছে, এবং বাংলাদেশের যারা স্বাধীনতার পক্ষের মানুষ সবাই সাপোর্ট করতেছে। আপনারা যারা শিবিরে আছেন তারা খামাখা এটা নিয়ে আলোচনা করছেন। এটা থেমে যাবে, কারণ আমরা সবাই জানি, আমরা সবাই বুঝি, আমরা সবাই বাহ্যিক আকারে দেখতে পাচ্ছি শিবির, জামাতে ইসলাম, হেফাজতে আন্দোলন সবাই এনসিপির সাপোর্টে আছেন। তাহলে এনসিপির লোক কেন বলল? এখানেও একটা রাজনৈতিক চাল।
কারণ এনসিপি এদের সাথে জোট করবে বলে কেউ কেউ বলছে যে জোট যেন করে, সেই জন্য এনসিপি চাপে রাখছে এই জামাতকে, তারা যেন ক্ষমা চেয়ে জোটে আসে। আসলে জোট করবে না। আমার হিসাব ভুল হইতে পারে, আপনাদের সাথে আমার হিসাব নাও মিলতে পারে। জামাত এই মুহূর্তে কোনো দলের সাথে জোট করবে না, এনসিপিকে সাপোর্ট দেবে, যেটা আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে বুঝি। কারণ এনসিপিকে যে সাপোর্ট দিচ্ছে এর প্রমাণ আমরা আগেও পাইছি, 2 দিন আগেও পাইছি শাহবাগে। জামাত তো তাদেরকে ছাইরা যাবে না, কারণ জামাত চাইবে এনসিপিকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল গঠন করা। হইতে পারে সেটাও, কারণ একটা কথা তো পরিষ্কার সত্য, জামাতের ছায়া এনসিপির উপর আছে এবং এনসিপির মায়া জামাতের উপরে আছে। কাজে যারা জামাত ইসলাম করেন, শিবির করেন, তারা হয়তো মাহফুজকে গালাগালি করছেন, মাহফুজ এগুলো দাবার চাল ছাড়ছে একটার পর একটা। এই চালে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ, এবং এই চালে এখন ইনুস সব স্তব্ধ, ল্যাপটপের দিকে তাকিয়ে আছেন আর মুচকি হাসছেন, ভাবছেন কোথায় আসলাম রে বাবা। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।